ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। নতুন বছর আমাদের জীবনে এলেই অনেক নতুন আশা নিয়ে আমরা আমাদের জীবন শুরু করি, অনেক নতুন প্ল্যানস থাকে, অনেক কিছু। আমরা সবসময় ভাবি যে এই বছরটাই হয়তো আমার জীবন বদলে যাবে। 2026 সেটাই কি নিয়ে আসছে আমাদের জন্য? জীবন বদলাবে? সেই সব কিছুই আলোচনা করব, আর সেই কারণে শুরু করে দিলাম জ্যোতিষ অঙ্গনে অঞ্জন, এবং যিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং সঠিক পথে দিশা দেখান, সেই ভেরি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী এখন উপস্থিত আছেন আমার সঙ্গে। অঞ্জন, অনেক অনেক স্বাগত। তোমাকেও অনেক স্বাগত। আর নতুন বছর মানে তো আমাদের একটা আশার একটা ভেতর ভেতর হয় যে একদম নতুন কিছু হবে, ভালো কিছু হবে, জীবনটা ঠিক যেরকম চলছিল সেখান থেকে হয়তো আরো ভালো দিক হোক। আমরা সবসময় পজিটিভলি এগোতে তো চাই। আমরা প্রিভিয়াস একটি এপিসোডে আমরা আলোচনা করেছি যে তুমি বলেছিলে যে 2025-এর থেকে 2026 ওভারঅল সবার জন্য একটু ভালো যাচ্ছে। সেটা তুমি বলেছিলে প্ল্যানেটারি পজিশনের জন্য। কিন্তু তুমি যেটা বারবার বলো যে ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী কার কতটা ভালো হবে সেটা নির্ভর করে। একদমই তাই। তো আমরা চেষ্টা করছি যে বিভিন্ন রাশির একটা ওভারঅল একটুখানি হিন্ট দিতে যে কেমন যেতে চলেছে। কিন্তু হ্যাঁ, কাস্টমাইজ যদি জানতে চান তাহলে আপনার জন্ম ছক অনুযায়ী বিচার করাতে হবে, তাই তো? তো আমরা মেষ করেছি, বৃষ করেছি, এবার পালা হচ্ছে মিথুন রাশির। তো মিথুন রাশির এই যে শুরুটা যে হচ্ছে 2026-এর, তো মিথুন রাশির স্বাস্থ্য কেমন যেতে চলেছে সেটা যদি একটু বলো। আচ্ছা, আগে একটু বলে দিই যে অ্যাকচুয়াল রাশিফলটা অবশ্যই টোটাল বলবো, তবে এই বিষয়টাও জানা দরকার মিথুন রাশি যারা জাতক জাতিকা আছে যে এটা কিন্তু টোটাল একটা ওভারঅল একটা প্রেডিকশন বলছি। এটা যে পুরোপুরি যে সব কিছুই হবে একদম সেম, এটা কিন্তু নাও হতে পারে, কারণ তার ব্যক্তিগত একটা জন্মছক আছে। যেটা তুমি বললে যে ব্যক্তিগত জন্মছকে যদি তার দশা অন্তর্দশা খারাপ থাকে তাহলে কিন্তু সেটা খুব একটা শুভ ফল পাওয়া যাবে না। যেমন আমি হয়তো বললাম এবছরে বাড়ি বা গাড়ির যোগ আছে, কারোর হয়তো ন্যাটাল চার্টে দেখা যায় তার জীবনে বাড়ি গাড়ির যোগই নেই, তাহলে কি করে বাড়ি গাড়ির যোগ হবে? কিন্তু সে মিথুন রাশি, সে কিন্তু মিথুন রাশি। আবার যার যোগ আছে তার হবে। এবছর বৃহস্পতি উচ্চস্থ থাকছে, অর্থাৎ যার বৃহস্পতি উচ্চস্থ সে ডেফিনেটলি ভালো ফল পাবে, কিন্তু যার বৃহস্পতি নিচস্থ আছে তার কিন্তু সেরকম ভালো ফল ততটা পাবে না। তাহলে এই বিষয়গুলো কিন্তু একটা দেখতে হয়, এই বিষয়গুলো নিয়ে। আর আমরা বলবো যে এই যে আমাদের টোটাল সার্বিক আমরা আলোচনা করি, এটা 3টে গ্রহের ওপর, যেটা শনি, রাহু এবং বৃহস্পতির ওপর। প্রথমত আমরা স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি, যে এবছর স্বাস্থ্যক্ষেত্রটি মোটামুটি শুভ বলা যায়। দীর্ঘস্থায়ী কোনো রোগের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে রোগ মুক্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মনে সুখ শান্তি এলেও তবে মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে, কিছু ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা একটু বৃদ্ধি পাবে। যেটা অঞ্জনও সবসময় বলে যে বার্থ চার্টে অনেক কিছু লেখা থাকে আমাদের, কিন্তু কঠোর পরিশ্রম, ডিটারমিনেশন, এগুলো যদি একটা মানুষের থাকে সে সেগুলো অতিক্রম করতে পারে। তো সেহেতু আপনি যদি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মন কিছু করতে পারবে না। সেটা তো আমার নিজের মধ্যে হবে, তাই না? সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। এরপরে যেটা আরও একটি গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য তো আমাদের ওভারঅল পুরো জীবনটাকে টেনে নিয়ে যায়। তারপরে চলে আসে শিক্ষার জায়গাটা। শিক্ষা ঠিকঠাক না হলে আমাদের কেরিয়ার হয় না, আমাদের জীবনকে আমরা গড়তে পারি না। তাহলে জেনে নেব 2026-এ মিথুন রাশির জাতকদের ওভারঅল শিক্ষার জায়গাটা কেমন। যে এবছর শিক্ষাক্ষেত্রে মোটামুটি একটা শুভ বলা যায়। প্রচেষ্টা যদি করা হয় তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফল আসবে। বাল্য শিক্ষা ক্ষেত্রে যারা আছে তাদের কিন্তু কিছুটা মনোসংযোগের একটু অভাব থাকবে, তবে বিশেষত বছরের শেষের দিক থেকে
আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবে, এবং এটাও দেখা যায় যে উচ্চশিক্ষাকে কেন্দ্র করে কোনো দূরযাত্রা, বিদেশ যাত্রা, হায়ার স্টাডির জন্য এগুলো কিন্তু যেতে হতে পারে, এরকমও একটা কিন্তু সংযোগ পাওয়া যায়। তাহলে 2026-এ দেখা গেল যে মিথুন রাশির জাতক জাতিকাদের ওভারঅল যদি জেনারেলি ধরি, তাহলে শিক্ষার জায়গাটা তো খুব ভালো, এবং হায়ার স্টাডিজের জন্য তারা বাইরে বা হয়তো তার নিজের যে শহর সেখান থেকে বাইরে গিয়ে কোথাও উচ্চশিক্ষা লাভের একটি ভীষণ সুন্দর যোগ দেখা যাচ্ছে। অনেকে চাইতো যে আমি অমুক জায়গায় চান্স পেয়ে পড়তে যাব, তো সেই জায়গাটা একটু আবারও আমরা যেটা দেখছি যে ওভারঅল এটা প্রত্যেকটা রাশিরই মনোসংযোগের জায়গাটা একটুখানি কোথাও ডিস্টারবেন্স আছে, তো সেটা আমরা তো নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি, সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। এবার শিক্ষা তো গেল, শিক্ষার পর আমাদের জীবনের সব থেকে আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কর্ম এবং ব্যবসা। কারণ কর্মক্ষেত্র যদি না ঠিক হয় তাহলে তো জীবনটাই ঘেঁটে যাবে, এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা যদি ভালো না হয় তাহলে সেই জায়গাগুলো দেখে নেবার খুব দরকার। 2026 মিথুন রাশির কর্ম এবং ব্যবসা যোগ কেমন, শুভ না মিক্স, সেটা একটু দেখে নাও। এবছর মিথুন রাশির কর্ম ও ব্যবসার দিক থেকে যেটুকু পাচ্ছি, যে এবছর কর্মের দিক থেকে বেশ উপযুক্ত যদি একটু প্রচেষ্টা করা হয় তাহলে যে কোনো রকম কর্মপ্রাপ্তি হতে পারে, অর্থাৎ যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কর্মলাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষত বৎসরের মধ্যবর্তী সময়ে এই যোগ কিন্তু দেখা যাচ্ছে। আর কর্মরতদের স্থানান্তরিত হওয়ার একটা সম্ভাবনা আছে। আর ব্যবসার দিক থেকে আমি যেটুকু পাচ্ছি সেটা হচ্ছে একটু চাপ বৃদ্ধি পাবে, উপযুক্ত পরিশ্রম অনুযায়ী অর্থলাভে কিছুটা বাধা আসবে। বছরের শেষের দিক থেকে অর্থাৎ অক্টোবর মাস থেকে ব্যবসায় কিছুটা উন্নতি আসবে। তাহলে আমরা যেটা দেখলাম যে কর্ম এবং ব্যবসায় এমনি ভালো, সাময়িক কিছু হয়তো বাধা বিপত্তি আসতে পারে, তো সেটা আবারও হার্ড ওয়ার্ক, মাথা ঠান্ডা রেখে কাজ করা করলে অবশ্যই কিছুটা। এবং হ্যাঁ, আর দেখুন এটা ওভারঅল। এবার ধরুন কোনো মিথুন রাশির জাতক আছেন যারা তো কোনো তাকে হয়তো বাধাপ্রাপ্ত হতেই হলো না, এটা কিন্তু জন্ম ছক অনুযায়ী ঠিকভাবে বিচার করালে আপনার জন্য কোনটা সঠিক সেটি আপনি ভালো করে জানেন। শুধু তাই না, আরো বিষয় এখানে তো এত কিছু বলা যায় না। এবার কর্ম, সে কি কর্ম করছে, কি কাজ করছে, কি বিজনেস করছে, তার কি সেই বিজনেসটা অ্যাকচুয়ালি উপযুক্ত বিজনেস করছে? হয়তো আমি বললাম বিজনেস ভালো যাবে, হয়তো তার দেখা গেল মেটাল বিজনেস ভালো, সে হয়তো করছে হয়তো কোনো কাপড়ের বিজনেস, তাহলে তার কি করে ভালো যাবে? তাহলে এই বিষয়গুলোও কিন্তু অনেক সূক্ষ্ম ব্যাপার আছে, যেগুলো কিন্তু ইন ডিটেলস জানতে গেলে অবশ্যই কিন্তু তার ন্যাটাল চার্ট থেকে জানা যায়। এরপরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে প্রেম এবং বিবাহের জায়গা। দেখে নেব যে 2026 মিথুন রাশির জাতকদের প্রেম এবং বিবাহজনিত স্থানটি ঠিক কেমন। প্রেমজ সম্পর্কের দিক থেকে যেটুকু মিথুন রাশির দিক থেকে পাচ্ছি, যে জুন মাসের মধ্যে নতুন সম্পর্কের একটি সূচনা হতে পারে। আর বিবাহ হওয়ারও একটা সম্ভাবনা আছে অবশ্যই। অবিবাহিতদের যারা সম্বন্ধ বিবাহের জন্য চেষ্টা করছেন অবশ্যই তাদের একটা এবছরে যোগাযোগ আসবে এবং সম্বন্ধ বিবাহ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর জীবনে দাম্পত্য জীবনে কিছুটা কিন্তু সুখ শান্তি ব্যাহত হতে পারে, সেই দিকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। একেবারেই তাই, মানে এই জায়গাটা একটুখানি ডিস্টার্বিং ওভারঅল, কিন্তু আবার ওই জন্ম ছক অনুযায়ী আপনার ঠিক কেমন যাবে সেটা তখনই বিচার করা যাবে যখন ন্যাটাল চার্ট দেখে অঞ্জন বিচার করতে পারবে। কিন্তু ওভারঅল একটুখানি প্রেম বা সম্পর্ক জনিত বা দাম্পত্য জীবনে একটুখানি সতর্ক থাকার দরকার আছে, একটু যত্নশীল হওয়ার দরকার আছে, তাহলে মনে হয় সম্পর্কজনিত জায়গাটা আমরা ওভারকাম করতে পারবো। এরপরে খুবই একটি মানে এটা একটু লোভনীয় একটা জায়গা যেটা আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ধন ভাব এবং আরো অন্যান্য দিকগুলো আমরা দেখে নেব যে মিথুন রাশির জাতকদের 2026 কি ধনভাব কেমন, তার কেমন ধনভাব এবং অন্যান্য সার্বিক দিকগুলো, আরো অনেকগুলো দিক আছে, তো সেটা যদি অঞ্জন একটু বলে দাও। অর্থ আয়ের ক্ষেত্রেও যথেষ্ট শুভ, তবে হঠাৎ করে কিছু অর্থব্যয় হতে পারে এবং এই সময়ে বিশেষত শেষের দিকটায় ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ সতর্কতা প্রয়োজন, এটা কিন্তু দেখতে পাচ্ছি।
তাহলে ধনভাবের দিকটা একটুখানি হয়তো ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে জেনারেলি, সেহেতু এবং কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট যদি করেন তাহলে কিন্তু সেই জায়গাটা সতর্ক হয়ে দেখে শুনে অনেক কিছু বিচার ভাবনা করে একটুখানি ইনভেস্টমেন্টের দিকে যাবেন। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মিথুন রাশির যে সন্তান ভাগ্য, তার উন্নতি কোন দিকে যাচ্ছে, তার পড়াশোনা কেমন হবে, মানে এগুলো কিন্তু একজন পেরেন্টসের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2026-এ মিথুন রাশির জাতক জাতিকার সন্তান ভাগ্য যেটা পাচ্ছি, প্রথমত সন্তান দিকটা মোটামুটি ভালো বলা যায়, শুভ বলা যায়। তবে সন্তান ধারণের জন্য অর্থাৎ নেওয়ার ক্ষেত্রে কিন্তু বছরের প্রথম দিকটা বিশেষ একটু শুভ বলা যায়। আর সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে, কারণ কিছুটা একটু সমস্যা হলেও হতে পারে। আর সন্তানের সহিত কিন্তু কিছু ক্ষেত্রে একটু মতবিরোধ আসতে পারে, আচ্ছা, সেই দিকটাও কিন্তু একটু দেখে নিতে হবে। মানে কেউ যদি সন্তান লাভ করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, তাহলেও বলছে বছরের প্রথম দিকটি শুভ ফল আপনারা পেতে পারেন। এছাড়া সন্তানের মনোসংযোগ এবং কোথাও তাদের সঙ্গে মতবিরোধের একটা জায়গা তৈরি হচ্ছে, তো সে জায়গায় আবারও একটু যত্নশীল, মাথা ঠান্ডা রেখে সন্তানকে ট্যাকেল করা, এগুলো যদি করেন আমার মনে হয় হয়তো এই জায়গাটাতে, মানে এই জায়গাটি একটু ডিস্টার্বিং যেটা দেখা গেল সন্তানের জায়গাটা, তো আশা করি এগুলো থেকেও বেরোনোর রাস্তা আছে। সন্তান তো গেল, এরপরে আমরা যাদের নিয়ে সব সময় চিন্তা করি সেটা হচ্ছে আমাদের বাবা মা। তাঁরা কেমন থাকবে, তাদের শরীর কেমন থাকবে, কোনো বড় সার্জারি বা অসুস্থতা আসছে না তো, সেগুলো জেনে নেওয়া তো দরকার। তাহলে মিথুন রাশির পেরেন্টস বা অভিভাবকদের কেমন যাচ্ছে, মানে সেই দিক, অভিভাবকদের অর্থাৎ পিতা মাতার দিক থেকে শরীর স্বাস্থ্যের দিকে একটু কিন্তু ডিস্টার্ব আছে। আচ্ছা, যে কারণে আমি বলবো বিশেষ সতর্কতা প্রয়োজন। আর যে কোনো সময় হঠাৎ করে কোনো রকম শারীরিক একটা অসুস্থতার একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে বাবা মার দিকটা একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। বয়স্ক মানুষদের শরীর খারাপ হলে সেটি ভীষণ গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে ডাক্তারের কাছে, মানে যেগুলো আমাদের করার দরকার আছে সেটা করে, এই জায়গাটা যেহেতু একটু ডিস্টার্বিং, তো একটুখানি বেশি যত্নশীল হওয়ার দরকার আছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এরপরে জীবনে আরও কিছু কিছু ক্ষেত্র থাকে, যে ক্ষেত্রগুলি আমাদের কিন্তু অনেক সময় জীবনকে পুরো একেবারে কি বলবো টাল মাটাল করে দেয়। যেমন হচ্ছে গুপ্ত শত্রু বা কোনো মামলায় ফেঁসে যাওয়া, তো এইগুলো কেমন, মানে এটা কি এই ধরনের কি কিছু আসতে চলেছে, মানে ওভারঅল অনেক কিছু ব্যাপার থাকে, এইগুলো একটু জেনে নেওয়ার দরকার আছে। তারপরে গৃহ, মানে আমার গৃহ হবে কি না, বা গৃহের ওভারঅল এনভায়রনমেন্ট কেমন থাকবে, কারণ বাড়িতে দিনের শেষে তো আমাদের বাড়িতেই ফিরে যেতে হয়, এবং অনেকে হয়তো দীর্ঘদিন ধরে নিজের একটা বাসস্থান করার চেষ্টা করছেন, মানে এগুলো ওভারঅল একটুখানি কি প্রেডিকশন 2026-এ মিথুন রাশি কি পেতে চলেছেন, বা কোন দিকটি সতর্ক হতে হবে একটু দেখে নাও। প্রথমত মিথুন রাশির যেটুকু পাচ্ছি, যে আমি যদি গৃহ নিয়ে কথা বলি, অর্থাৎ গৃহ স্থান কিন্তু এবছরে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কোনো রকম পরিবর্তন হতে পারে সেটা, আর শত্রু কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, সেই দিকে একটু সতর্ক থাকতে হবে। আর মামলা মোকদ্দমার ক্ষেত্রে যারা বিশেষত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা একটু সাবধানে থাকতে হবে। তবে যদি সচেষ্ট থাকেন তাহলে কিন্তু বা ঠিকঠাকভাবে এটা যদি আপনারা কি বলবো সতর্ক থাকা আর কি, তাহলে এবং তদারকি করা, তাহলে কিন্তু নিষ্পত্তিও হতে পারে। আচ্ছা, মানে দীর্ঘদিন যাদের মামলা চলছে তারা এই সময় নিষ্পত্তি হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। এরপরে আর একটা খুব লোভনীয় আমাদের জীবনের একটা ডিজায়ার থাকে সকলের, যে বিদেশ যাত্রা বা বিদেশে বেড়াতে যাব, এই ধরনের কোনো যোগ 2026-এ মিথুন রাশি দেখা যাচ্ছে কিনা সেটা অঞ্জনের থেকে জেনে নেব। এবছর শেষের দিকে কিন্তু বিদেশ যাত্রা বা যে কোনো রকম ভ্রমণের কিন্তু সম্ভাবনা আছে, এবং হয়তো শেষের দিকে একাধিকবার ভ্রমণও হতে পারে। এটা দেখা যাচ্ছে। অবশ্যই যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন
সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা হওয়ার সম্ভাবনা। তাহলে মিথুন রাশিদের ক্ষেত্রে জেনারেলি যেটা দেখা যাচ্ছে যে বিদেশ যাত্রার এক নয় একাধিক যোগ আছে, এবং সেই সুযোগ যদি আসে একেবারে হাতছাড়া করবেন না, কারণ এই যোগ আপনার রাশিতে ওভারঅল জেনারেলি দেখা যাচ্ছে। এবার যেটা বলার যে আমরা কিন্তু এভাবেই বিভিন্ন রাশি নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাব বিভিন্ন এপিসোডে। সেই কারণে কিন্তু জ্যোতিষ অঙ্গনে অঞ্জন এই ইউটিউব চ্যানেলটি প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক করুন এবং যতটা সম্ভব শেয়ার করুন, কারণ শেয়ার করলে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, এবং অঞ্জন যেটা সবসময় চায় সঠিক জ্যোতিষ দর্শন মানুষের কাছে পৌঁছে দিতে। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, সেটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আজকের মতো সময় শেষ, আমি আর রঞ্জন বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।